This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বাঘা যতীনের পর এবার পানিহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহাজ্যোতি নগরে বহুতলের একাংশ ভেঙে পড়ে। নিম্নমান বিল্ডিং এর একাংশ ভেঙে পড়ে, পথ চলতি মানুষ অল্পের জন্য রক্ষা পান। বাঘা যতীনের পর এবার পানিহাটিতে ভেঙে পড়ল নির্মীয়মান বিল্ডিং এর একাংশ। পানিহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহাজ্যোতি নগর এলাকায় একটি বহুতল আবাসন নির্মাণের কাজ চলছিল। সেই সময় গতকাল বহুতলের সামনের একটি অংশ ভেঙে পড়ে এবং অল্পের জন্য রক্ষা পান পথ চলতি মানুষজন। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, পানিহাটিতে বহুতলের একাংশ ভেঙে পড়ে। বাঘা যতীনে কিছুদিন আগে আমরা যেটা দেখেছিলাম যে বহুতল হেলে পড়েছিল, আর এবার পানিহাটিতে ৪ নম্বর ওয়ার্ডে মহাজ্যোতি নগরে নির্মীয়মান বিল্ডিং এর একাংশ ভেঙে পড়ে, অল্পের জন্য রক্ষা পান পথ চলতি মানুষজন। পানিহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহাজ্যোতিনগর এলাকার একটি বহুতল আবাসনের নির্মাণের কাজ চলছিল, আর সেই সময় গতকাল বহুতলের সামনের একটি অংশ ভেঙে পড়ে। অল্পের জন্য আজ প্রাণে বাঁচে পথ চলতি মানুষজন। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, বাঘা যতীনের পর এবার পানিহাটি ৪ নম্বর ওয়ার্ডে মহাজ্যোতিনগরে ভেঙে পড়ল নির্মীয়মান বিল্ডিং এর একাংশ। সুব্রত, একেবারে দেখো অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখি যে বাঘা যতীনের পর পানিহাটি পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মান বহুতল আবাসন তৈরি হচ্ছিল এবং সেখানে হঠাৎই যে বহুতল আবাসন তৈরি হচ্ছে তার যে বাইরের অংশ, সেই বাইরের অংশ ভেঙে পড়ে এবং সেই সময় কিন্তু পথ চলতি প্রচুর মানুষ যাচ্ছিলেন, অল্পের জন্য তারা কিন্তু রক্ষা পান। এবং এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে খড়দা থানার পুলিশ এবং পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায়। তিনি এসেই কিন্তু সঙ্গে সঙ্গে যে নির্মীয়মান বহুতলটি তৈরি হচ্ছিল সেটি কিন্তু একেবারে তৎক্ষণাৎ বন্ধ করে দেন এবং তিনি কিন্তু বলেন যে পুরসভায় গিয়ে তিনি পুরো কাগজপত্র খতিয়ে দেখবেন যে এই বহুতলটি তৈরি হচ্ছিল সঠিক নিয়ম মেনে কাগজপত্র জমা দিয়ে তৈরি হচ্ছিল কিনা, এবং যে বহুতলের যে অংশটি ভেঙে পড়েছে, যে অতিরিক্ত অংশটি বাইরে বেরিয়েছিল সেটার কোনো অনুমতি রয়েছে কিনা। কারণ এইভাবে পানিহাটিতে যে ৩৫টি ওয়ার্ড রয়েছে, ৩৫টি ওয়ার্ডেই কিন্তু বহুতল তৈরি হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু পৌরসভার পক্ষে সব জায়গায় নজরদারি চালানো সম্ভব হয় না। সেই কারণেই এই যে বহুতলটি তৈরি হচ্ছিল, এই বহুতলের ক্ষেত্রে সমস্ত কাগজপত্র বৈধ আছে কিনা তিনি খতিয়ে দেখবেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি এই কাজটি সম্পূর্ণভাবে বন্ধ রেখেছেন। যদিও এই যে বহুতল আবাসনটি তৈরি হচ্ছিল তার যে প্রমোটার, তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাননি, তিনি সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি এবং খড়দা থানার পুলিশ কিন্তু সেই প্রমোটারকে একেবারে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু করেছে এবং পানিহাটি পৌরসভার পক্ষ থেকে পুরো কাগজপত্র খতিয়ে দেখে প্রমোটারের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় তার দিকেও কিন্তু চেষ্টা চালাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সুব্রত। পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় ছুটে যান এবং ছুটে গিয়ে কিন্তু একেবারে কাজ বন্ধ করে দেন এই ফ্ল্যাট নির্মাণের কাজ। প্রমোটারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো পর্যন্ত। বাঘা যতীনের পর এবার পানিহাটিতে ভেঙে পড়ল নির্মীয়মান বিল্ডিং এর একাংশ। পানিহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহাজ্যোতিনগর এলাকার এই ঘটনা।